Hello, we all want to speak in English, but we don't know how to learn English speaking, and even we don't get proper guideline to learn English speaking. And that's why I have come here today, and today I'm going to tell you how you can learn English speaking, and today I'm going to tell you 5 effective tips to learn English speaking. And the last one is my favorite, and the last one is most effective tip. Okay, let's dive into these 5 effective tips. Tip number 1, সেটা হলো কি? Think in English. আপনাকে ইংলিশে থিঙ্ক করা লাগবে। আপনি যদি ইংরেজি স্পিকিংটা ভালো মতো শিখতে চান এবং ইংরেজিতে পারদর্শী হতে চান, সেক্ষেত্রে আপনাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা বন্ধ করতে হবে। এবং আমরা যারা বিগিনাররা আছি, যারা নতুন নতুন ইংরেজি শেখা শুরু করি, ইভেন আমি যখন বিগিনার ছিলাম আমাকে বলার মতন কেউ ছিল না। সো আমিও তখন কি করতাম, আগে বাংলা চিন্তা করতাম, দেন ওইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করতাম। ওকে, এইভাবে আমি ইংলিশে প্র্যাকটিস করতাম। সো এটা সবচেয়ে জঘন্যতম একটা উপায়। সো আপনি এটা করবেন না। আপনি চেষ্টা করবেন কি ইংলিশে থিঙ্ক করার জন্য। যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা আপনি আপনার মাইন্ডের মধ্যে সেট না করবেন, আপনি কখনোই ইংলিশে পারদর্শী হতে পারবেন না। সো জিনিসটা কিভাবে করবেন, এই যে ইংলিশে থিঙ্ক করা জিনিসটা কিভাবে করবেন, আপনি যেই কাজটা করতেছেন না কেন সেটা ইংলিশে চিন্তা ভাবনা করেন। আপনি সিম্পল কাজ দিয়ে শুরু করেন, যে জিনিসটা আপনি পারেন, যে জিনিসটা আপনি বুঝেন ইংরেজি, সেই জিনিসটা ইংরেজি চিন্তা ভাবনা করেন। সাপোজ মনে করেন আমি চা খাচ্ছি, আমি পানি খাচ্ছি, এটা আমরা সবাই জানি। সো আমি পানি খাচ্ছি এটা না ভাইবা I am drinking water. I am drinking water. I am sipping water. I am sipping water. অথবা আমি ভাত খাচ্ছি। I am eating rice. আমি হাঁটতেছি। I am walking. I am walking. I am walking down the road. I am riding cycle. Okay? অথবা I am drawing. I am painting. I am writing. I am reading. Oh, I am sleeping. ওকে, এই যে জিনিসটা অনুধাবন করেন, বোঝার চেষ্টা করেন, যে কাজটা করতেছেন এই জিনিসটাকে অনুধাবন করেন, নিজের ব্রেনকে বোঝান যে এই জিনিসটাকে ইংরেজিতে এটা বোঝায়। এবং কোনো চলমান জিনিসের সাথে যে আইএনজি ব্যবহার করে বলতে হয় সেটা নিজের ব্রেনকে বোঝান। তাহলে দেখবেন আপনার আর বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা লাগবে না। আপনি অটোমেটিক আস্তে আস্তে ইংরেজিতেই থিঙ্কিং করতে পারবেন। কিন্তু আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। আপনি চাইলে রাতারাতি সরাসরি ইংরেজিতে থিঙ্ক করতে পারবেন না সব কিছু। আপনি ওই ছোট্ট ছোট জিনিস থেকে আপনার আস্তে আস্তে বড় বড় জিনিসের রূপান্তর করা লাগবে ইংলিশ থিঙ্কিং। ওকে, সাপোজ মনে করেন আমি কি লাইট অন করলাম, সেক্ষেত্রে আমি লাইট অন করলাম, এই জিনিসটা আমি থিঙ্ক করবো না, আমি থিঙ্ক করবো কি আই এম গোয়িং টু টার্ন অফ দ্য লাইট। ওকে, আই এম গোয়িং টু টার্ন অফ দ্য সুইচ। ওকে, বুঝতে পারছেন? এইভাবে সাপোজ মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন অথবা আপনার বাইক চালাচ্ছেন, আই এম রাইডিং দ্য বাইক, আই এম ড্রাইভিং দ্য কার। ওকে, সো প্রত্যেকটা জিনিস ইংরেজিতে, ছোট ছোট জিনিসগুলো ইংরেজিতে থিঙ্ক করার চেষ্টা করেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আপনি যখন এই ছোট ছোট জিনিস দিয়ে শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে এটা আপনার অভ্যাসে পরিণত হবে এবং আস্তে আস্তে আপনি ইংরেজিতে থিঙ্ক করার অ্যাবিলিটিটা গেইন করতেছেন। সো অবশ্যই কখনো হাল ছেড়ে দেবেন না। আপনি আজকে এ শিখলেন, কালকে যদি বি শিখেন, প্রত্যেকদিন যদি একটা লেটার করে শিখেন, কিন্তু একটা সময় যায় কিন্তু পুরোটা একটা অ্যালফাবেটে পরিণত হবে। টিপ নাম্বার 2 ইজ ট্রাই টু ফাইন্ড আ পার্টনার ফর ইংলিশ স্পিকিং। আপনাকে একটা পার্টনার খুঁজে বের করতে হবে আপনার ইংলিশ স্পিকিংয়ের জন্য। এবং আপনি যখন পার্টনারের সাথে আপনার ইংলিশ স্পিকিংটা চর্চা করবেন, আপনি আরও অনেক বেশি পারদর্শী হবেন উইদিন এ শর্ট টাইম। ইংলিশের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনি অনেক বেশি পারদর্শী হতে পারবেন ইংলিশে। সো এই জন্য আপনার ইংলিশ স্পিকিংয়ের ফ্লুয়েন্সি বা দক্ষতাকে বাড়ানোর জন্য এখানে পার্টনার অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে না, আমি পার্টনার কোথা থেকে পাবো। ইভেন আমি নিজেও, আমি একজন ইন্ট্রোভার্ট ছিলাম এবং আপনিও একজন হইতে পারে ইন্ট্রোভার্ট। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে আমি পার্টনার কোথা থেকে পাবো, যেমনটা আমি ভাবতাম। আমি কি করেছিলাম, আমি আমার ফোনকে আমার পার্টনার বানাইছিলাম। আমি নিজের ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আমি চর্চা করতাম এবং পরবর্তীতে এই ভিডিওটাকে আমি রিভিউ করতাম। এবং যদি কোনো ভুল ত্রুটি হইতো সেক্ষেত্রে আমি ওইটাকে ঠিক করার চেষ্টা করতাম, এবং যদি কোনো ভুল ত্রুটি না হইতো সেক্ষেত্রে চেষ্টা করতাম পরের বার আরও বেশি ভালো করার জন্য। দ্যাটস হাউ আই ইমপ্রুভড মাই ইংলিশ স্পিকিং। এছাড়াও কয়েকটা অল্টারনেটিভ উপায় আছে। সেটা কি? সেটা হলো এআই। আমি নিজেও চ্যাট জিপিটির মাধ্যমে অনেক প্র্যাকটিস করেছি। আপনি চাইলেই চ্যাট জিপিটিকে আপনি আপনার পার্টনার বানাতে পারেন। আপনি চাইলেই চ্যাট জিপিটিকে নিজের মতন কাস্টমাইজ করে নিতে পারেন। এখন চ্যাট জিপিটি বা অন্যান্য এআই টুলগুলো এত বেশি আপডেট করা হয়েছে যে আপনি একটা রিয়েল লাইফ কনভারসেশনের ফিল পাবেন তাদের সাথে যখন কথা বলবেন। চ্যাট জিপিটিতে একটা আপডেট আনা হয়েছে যেখানে আপনি কথা বলে আপনি বুঝবেন না যে সে একটা রোবট, একটা মানুষ ফিল পাবেন। এছাড়াও নতুন নতুন আরও অনেকগুলো এআই টুল বের হয়েছে, আর আপনি চাইলেই তাদেরকে আপনি আপনার পার্টনার হিসেবে ব্যবহার করতে পারেন। সো এইভাবে চাইলে আপনি আপনার মোবাইল ফোনকে আপনার পার্টনার বানিয়ে ফেলতে পারেন এবং আপনি আপনার ইংলিশ স্পিকিংটা চর্চা করতে পারেন। নাও টিপ নাম্বার 3,
সেটা হলো কি কনসিস্টেন্সি। আমার কাছে মনে হয় কনসিস্টেন্সি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ধারাবাহিকতা। আপনি ইংলিশ শেখা শুরু করলেন, যখন আপনি দেখলেন যে আপনার 1 মাস 2 মাস প্র্যাকটিস করার পরও বা ইংলিশ চর্চা করার পরও আপনার তেমন একটা ইমপ্রুভমেন্ট হয় নাই, আমরা অনেকেই কি করি, ইংলিশ লার্নিংটা বন্ধ করে দেই। সো যদি এমনটা করেন তাহলে আপনি কখনোই ইংরেজি স্পিকিং শিখতে পারবেন না। এছাড়া আপনার প্রতিদিনের একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে, অথবা আপনি প্রতি সপ্তাহের একটা রুটিন মেনটেন করেন, অর্থাৎ আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই এই ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন না। আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, বিকজ ইংলিশ ফ্লুয়েন্সি কামস ফ্রম কনসিস্টেন্সি। ওকে, সো ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। সবচেয়ে ভালো হবে আপনি প্রতিদিন সকালবেলা একটা নির্দিষ্ট সময় আপনার জন্য রাখেন, যে সময়টুকুতে আপনি ইংলিশ চর্চা করবেন। ওকে, টিপ নাম্বার 4, ডোন্ট ফোকাস অন গ্রামার্স রুল। ওকে, আমরা সবাই কি করি, খালি গ্রামার 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 করি। অথচ দেখেন, আপনি যে বাংলা ভাষায় অনবরত কথা বলতেছেন, কোনো সমস্যা হচ্ছে না, কোনো ধরনের চিন্তা ভাবনা করা লাগতেছে না, সেই বাংলা ভাষাটা আপনি কি কোনো গ্রামার দিয়ে শিখেছিলেন? না। বাট আপনাকে যদি আমি এখন বলি বাংলা গ্রামার শেখার জন্য, আমার কাছে পার্সোনালি অনেক হার্ড মনে হয় ইংলিশের চেয়ে বেশি। বাট আমরা কিন্তু কোনো গ্রামার অ্যাপ্লাই করিনি যখন আমরা বাংলা শেখা শুরু করেছিলাম। সো শুরুতেই আপনি গ্রামার নিয়ে টানাটানি করেন না ইংরেজি শেখার ক্ষেত্রে। আপনি জাস্ট আপনার মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করেন। এই ইংলিশ, বাংলা বা প্রত্যেকটা ভাষায় কিন্তু মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। এখানে গ্রামাটিক্যাল রুলস এনে শুধু শুধু এটাকে ডিফিকাল্ট বানায়েন না। সো গ্রামারের প্রতি ফোকাস না দিয়ে আপনি প্র্যাকটিসের প্রতি ফোকাস দেন। আপনি ভুল করেন, বাট তারপর বলেন। বিকজ যতদিন পর্যন্ত আপনি আপনার মন থেকে গ্রামারের ভয়টা না দূর করবেন, ততদিন পর্যন্ত আপনি শান্তিতে বা আর কি শান্তভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না। কারণ আপনার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে, এই না আমি গ্রামাটিক্যালি ভাবে ভুল বললাম, এবং আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে সবসময়, যে না এই না মানুষ আমার গ্রামার ভুল ধরলো। আসলে এই যে বাংলায় মানুষ কত কথা বলতেছে ভুলভাল, কখনো কি কেউ গ্রামারের ভুল ধরছে? না। আমরা শুধুমাত্র ইংলিশ নিয়ে টানাটানি করি। মানুষ এই জিনিসটাকে বোঝে না, ইংলিশটাকে আমরা নিজেরাই কঠিন বানিয়ে ফেলছি শুধুমাত্র এই গ্রামার 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 করে। সো আপনি যদি ইংলিশে পারদর্শী হতে চান, তাহলে এই গ্রামারের প্রতি ফোকাস দেওয়াটা আপনি বন্ধ করেন। হ্যাঁ, গ্রামারে যদি আপনি পারদর্শী হন, সেক্ষেত্রে আপনি ইংলিশে সেরা হতে পারবেন। বাট এই সেরাটা কখন প্রয়োজন, বা এই গ্রামারের ফোকাসটা কখন প্রয়োজন? যখন আপনি অলরেডি মোটামুটি ইংলিশ স্পিকিং পারেন, সেক্ষেত্রে পরবর্তী চায়া আপনি আরও পারদর্শী হওয়ার জন্য গ্রামারে ফোকাস করতে পারেন। বাট প্রথম কোনো দরকার নেই গ্রামারের দিকে ফোকাস করার। ওকে, লাস্ট অ্যান্ড মাই ফেভারিট, সেটা হলো প্র্যাকটিস। আপনি যদি ইংরেজিতে পারদর্শী হতে চান এবং ইংলিশকে মাস্টার করতে চান এবং ইংলিশে প্রফেশনাল হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি ইংলিশ স্পিকিংয়ে ফোকাস দিতে হবে। আমি এই জিনিসটা জানতাম না, একটা সময় আমাকে বলার মতো কেউ ছিল না। বাট আমি যখন এই জিনিসটা জানতে পারছি, তখন আমার মনে হয়েছে যদি এটা আমি আগে জানতে পারতাম, হতে পারতো আমি ইংলিশে আরও আগেই ফ্লুয়েন্ট হতে পারতাম। সো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কি, সেটা হলো ইংলিশ স্পিকিং প্র্যাকটিস। আপনি ভুলভাল বলেন, আপনি যেটাই বলেন, আপনি জাস্ট ইংলিশে প্র্যাকটিস করেন, যত বেশি পারেন প্র্যাকটিস করেন। একটা জাপানিজ রাইটার আছে, সেই রাইটার বলছে একটা ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি অন্যান্য অ্যাক্টিভিটি অর্থাৎ শোনা আছে, লেখা আছে, এগুলোর পিছনে যতটুকু সময় ব্যয় করবেন, এর চেয়ে ডাবল সময় ব্যয় করবেন হলো স্পিকিংয়ের পিছনে। বিকজ আলটিমেটলি একটা ল্যাঙ্গুয়েজ মানে আমরা মনের ভাব মুখের মাধ্যমে প্রকাশ করি, বলার মাধ্যমে। সো এই বলাটাকে মাস্টার করতে হবে। সো আমরা ইংলিশ স্পিকিং মানে কি, ইংলিশে বলা শিখতে চাচ্ছি না। সো আপনি যদি ইংলিশে বলা শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি ইংলিশ স্পিকিং করতে হবে। ভুল বলেন, রাইট বলেন, বাট ইংলিশ বলেন। ওকে, এটাই মাথায় রাখতে হবে। আমি ভুল বলবো, রাইট বলবো, বাট ইংলিশে বলবো। আপনি ঘরের যে কাজগুলো করতেছেন, আশেপাশে যখন একা আছেন, চেষ্টা করেন ইংরেজিতে কথা বলার জন্য। আমি কি করতাম, আমি মনে মনে একটা সিচুয়েশন তৈরি করতাম এবং ওইটাকে ইংরেজিতে ব্যাখ্যা করার চেষ্টা করতাম। যখন আমি একা একা থাকতাম, আমি সকাল সকাল উঠতাম ঘুম থেকে এবং আশেপাশে আমার যে জিনিসপত্র আছে সেগুলোকে ইংরেজিতে ব্যাখ্যা করার চেষ্টা করতাম। দ্যাটস হাউ আই ইমপ্রুভ মাই ইংলিশ স্পিকিং। আই এম নট আ প্রফেশনাল ইংলিশ স্পিকার, আই এম নট এ পারফেক্ট ইংলিশ স্পিকার, বাট আই এম ওয়ার্কিং অন মাইসেলফ, আই এম ডেভেলপিং মাইসেলফ ডে বাই ডে। And I am also an English learner like you. So আমি আবারও যে জিনিসটা আপনাকে জোর দিয়ে বলতে চাচ্ছি এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি, সেটা হলো আপনি প্রথম দিন থেকে ইংলিশ স্পিকিং শুরু করেন ছোট্ট ছোট্ট জিনিস দিয়া। আমি যখন প্রথম ইংরেজি শেখা শুরু করেছিলাম, আমি একটা ওয়ার্ড বলতে ভয় পাইতাম, বাট ওই জায়গা থেকে আজকে আমি নিজেকে এই অবস্থানে নিয়ে আসছি এবং স্টিল আমি এখনো শিখতেছি। সো আপনি যদি ইংলিশে পারদর্শী হতে চান, আপনাকে প্রথম দিন থেকে ইংলিশ স্পিকিং শুরু করতে হবে, সেটা হোক ভুল হোক কারেক্ট। বুঝতে পারছেন? এবং এটাই ছিল আমার লাস্ট মেসেজ, যেটা আমি অনেক দেরিতে এসে অনুধাবন করেছি। ওকে, দ্যাটস অল ফর টুডে। আইল ক্যাচ ইউ ইন মাই নেক্সট ভিডিও। আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদের সেই কোয়েশ্চেনের যথাসম্ভব যথাযোগ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই।